জীবনের সব সুখ একদিকে আর মা-বাবার স্বাস্থ্য, সুস্থতা এটা আরেকদিকে। হ্যালো সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা মিনি ব্লগে তুমগো সবারে স্বাগত। এটা বৃহস্পতিবার দিন রাত্রেবেলা ৯টার ভিডিও, যখন আমি ব্যাগ গুছাইতেছিলাম। আর এখনের যে ভিডিওটা দেখতেছো, ক্লিপটা, এটা কিন্তু শুক্রবার দিন সকালবেলার ভিডিও। মানে আগের দিন রাত্রেবেলা আমি জামাকাপড় গুছানো দেখা তোমরা হয়তো বুঝতেই পারতেছো যে আমি কই যাইতে পারি। অবশ্যই আমি আমার মার কাছে গেছিলাম। মানে হঠাৎ কইরা আ বৃহস্পতিবার দিন সকালবেলা মা ৭টার সময় ফোন কইরা, ফোনের মধ্যে কান্নাকাটি শুরু, যে আমি কানে শুনতে পারতাছি না আমার জানি কি হইছে, "তুই তাড়াতাড়ি এখনই বাড়িতে আয়।" আমি এমন একটা পরিস্থিতিতে আছিলাম যে বৃহস্পতিবার দিন সকালবেলা ৭টার সময় মা ফোন করার পরে আমার বাইরে আসা একেবারেই কোনো প্রকারেই সম্ভব আছিল না। মারে খালি কইছি, "তুমি আজকের দিনটা অ্যাডজাস্ট করো মা, আমি কালকে সকালেই বাইরে আসাম।" তার লিগে শুক্রবার দিন আমি সকালবেলা ঘুম থেকে উইঠা ব্রাশ কইরা, জল ধইরা, মানে বাকি যা, যা কাজ থাকে সকালবেলা কইরা, রান্না-বাড়া কইরা, আমার মানুষটার খাওয়া রেডি করে দিয়া নিজে ২ টা ভাত খাইয়া বাইরে এসেছিলাম মার বাড়ি আসার উদ্দেশ্যে। তো ট্রেন স্টেশনে আইসা ট্রেনের অপেক্ষা করতেছিলাম টিকিট কাইট্টা। তো অমন সময় ট্রেনটাও আইসা পড়ল। তারপর ট্রেনে উইঠা বসলাম। আমি ট্রেনে আসতেছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা বহুত বড় চিন্তা আছিল। তবে যখন আমি আইসা আমি মার বাড়িতে পাই, তখন এই গেটটা দেইখা আরেকটাও আনন্দ আছিল, যে প্রাক্তন ছাত্রছাত্রীর সম্মিলন, মানে আমার জীবনের ১০টা বছর যেই স্কুলে আমি পড়াশোনা করছি ওই স্কুলে অ্যালুমনি মিট হইতে যেতেছে আগামী ২৭-২৮ তারিখে। এটার লিগা আমি তো ইনভাইটেড আছিলামই, এটার লিগা আমি আসতামই। তবে মার অসুস্থতার লিগা আমার আসতে লাগা হইলো খুব তাড়াতাড়ি। এরপর যখন বাড়িতে আসি, আইসা মার অবস্থা দেখে তো আমার মনটাই কি কমু, তুমগো কাছে কোয়ার মতন ভাষা নেই। একটা সন্তান তার মারে বাবারে যখন অসুস্থ অবস্থায় থাকে, তার অবস্থাটা কিরকম থাকে তুমগো হয়তো আমার না বুঝাইলেও চলবো। তো আইসা দেখি মা রান্না করে রাখছে আমার লিগা, আমি আসম দেখা কিছুটা খাইলাম। খাওয়া-দাওয়া করার পরে আমি আবার রেডি হইয়া বাইরিয়ে গেলাম ঘরের কিছু জিনিসপত্র আনতে। মানে মা যে অসুস্থ, ঘরে কোনো জিনিসপত্র আনে না। যেভাবে আছে এভাবেই চলতেছে। একে তো মার চিন্তা, তার মধ্যে আমার মেয়েটাও থাকে এইখানে। ওরে নিয়েও আমার খুব চিন্তা হইতেছিল। তো আইসাই ঝটপট করে গিয়ে বাজার নিয়ে আসলাম। তারপর একটু সরষের তেল গরম করে হাতে, পায়ে, বুকে, পিঠে আমি আর আমার মেয়ে মালিশ করে দিলাম। মানে এই কদিন যে আমি নাই, আমার মেয়ে কিন্তু কন্টিনিউ মার এইভাবে তেল মালিশ করা-টরা সব করতেছিল। এতটুক বাচ্চা এই সমস্ত কাজগুলা করতেছিল। যাই হোক, মালিশ করে দেওয়ার পর মার লিগা আমি কিছুটা, মানে বাসক পাতা, তুলসী পাতা নিয়েছিলাম। ওইটা দিয়ে একটু কাঢ়া বানায় দিলাম, খাইলো। আর বাজারে যে গেছিলাম একটু মাংসও নিয়েছিলাম। মেয়ে খাইবে বইল্লা কইতেছিল। তো রাত্রেবেলা রান্নাটা করলাম। আর মারে দেইখা আমি যে কি করবো এখন, যে মারে সুস্থ করে তোলাটাই সবচেয়ে বড় ব্যাপার। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।